সন্ধ্যেবেলা না বসে বসে ভাবছি যে কী খাওয়া যায় কী খাওয়া যায়, তো ঝট করে একটা মাথা আইডিয়া চলে এলো যে আজকে একটু নিমকি বানানো যাক। তো যেহেতু আমি এমন জায়গায় থাকি যেখানে কোনো তেলে ভাজা কোনো মানে এইসব বাঙালির মুখরোচক খাবারগুলো কিচ্ছু পাওয়া যায় না। তো তো সেই তারপরে দেখো কারণে আমি খুব ভাবলাম যে আজকে একটু সিম্পলভাবে নিমকি বানাই গো। বানানো যায়, সেটা 300 তোমার গ্রামের সাথে মতো শেয়ার ময়দা করা নিয়েছি, যায় তাইতে যে একটু আমি কালো জিরে, কীভাবে নিমকিটা মানে আমি বানাই। খুব কালো চলো। জিরে ফ্লেভারটা ভালোবাসি বলে অনেকটা পরিমাণে কালো জিরে দিই। আর একটু লবণ, যেমন পরিমাণে দিতে হয় লবণ আর জল, ব্যাস। আর এই দেখো ময়দাটা একটু ভালো করে মুথে নিলাম, যেটা যেমন মানে আর কি ময়াম দিয়ে হাতে একটু মুঠির মতন হলো, তারপরে একটু হালকা করে আস্তে আস্তে জল দিয়ে দিই, এটাকে একটা ডো বানিয়ে নেব খুব নর্মালভাবে, মানে খুব শক্তও না খুব নরমও নয়, যেমন করে রুটির ডো বানাই আমি ওইভাবেই বানাই। তো আমি এভাবে সিম্পলভাবেই বানাই। আজকে আমি 2 রকম নিমকি বানাবো। আর এখানে প্রায় 300 গ্রাম মতো আটা নিয়েছি, তো সরি ময়দা নিয়েছি, আটারও করা যায়, আমি আটারও মাঝে মাঝে করে থাকি। তো এই যে দেখো বানানো হয়ে গেছে, তো এটা এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আবার ফিরে আসছি আধ ঘন্টা বাদ। আধা ঘন্টা বলে প্রায় আমি 1 ঘন্টার মতন রেখে বাকি অনেক কাজকর্ম ছিল সেগুলো করলাম। আর দুটো দেখো মানে আলাদা নেচি করে নিয়েছি, একটা খুব ছোট ছোট করেছি আর একটা মানে একটু মিডিয়ামের মতন করেছি আর কি। অ্যাকচুয়ালি ছোটো ছোটোগুলোতে আমি মানে আর কি যেগুলো এই দোকানে যে বিক্রি হয় বড় নিমকি ওরকম বানাবো, আর এই যে ছোটো ছোটোগুলোতে এইরকম বানাবো। তো 2 রকম বানালে 2 রকম তো খাওয়া হবে, আর সেভাবে আমি ডিজাইন করতে পারি না। আর এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো নিমকি হয়েছে বলো তো, এখানে আছে এতগুলো, এখানে আছে এখন 2 থালা নিমকি। তো চলো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তো তেলটা আবার গরম হওয়ার অপেক্ষায় আছি। তো তেলটা কিন্তু খুব একটা গরম করা যাবে না, খুব হালকা গরম করতে হবে। আর নিমকিটা পুরোটাই লো আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। প্রথমে একদম গ্যাসটাকে দেখো পুরো লোতে দিয়ে দিয়েছি, লোতে দেওয়ার পরে এই যে নিমকিগুলো ছেড়ে দিয়েছি, যখন একটু ফুলে ফুলেছে দেখছো খুব সুন্দর ফুলেছে। তো তারপরে মানে একটু যখন অনেকক্ষণ হয়ে যাবে, এই প্রায় মিনিট 5-6 ধরে আমি ভাজি। আমার 2 বার ভাজা হবে এই ছোটো নিমকিগুলো, দুটোই মানে এই বার করে করলেই আমার হয়ে যাবে। তো দেখো তো এইভাবেই ভেজেছি, তো একটু লাল লাল করে তারপর এই দেখো দেখতে পাচ্ছ, আর খুব কুড়মুড়ে হয়েছে গো, খুব কুড়মুড়ে হয়েছে। তো এই যে দেখো আর একটা ধাপ হচ্ছে, এটা দুবার মানে কি একটু কম করেই করেছি, অন্যবার আমি 500-700 এরকম ময়দা আটারও করেছি। তো আজকে এতটা টাইম নেই, তো ঝট জলদি। আর এখানে দেখো এই যে এই নিমকিগুলো বললাম যে করব, তো এগুলোও করেছি। আর কি বলো তো, আমরা সত্যিই আমরা বাঙালি, আর মানে বাঙালি যখন যেটা ভাবে সেটাই তখন করে খেতে ইচ্ছে হয়। মানে কি বলবো, মুখের স্বাদ মেটাতে বাঙালি সবসময় এক্সপার্ট। এই যে দেখো আমার হয়েও গেছে আর একটাই, আর এই দেখো ডিবার মধ্যে ডাব্বাতে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর দেখো নিমকিটা কুড়মুড়ে রাখতে আমি এখানে কিছু মুড়ি দিয়ে দিয়েছি, যাতে নিমকিটা কুড়মুড়ে থাকে আর সমস্ত তেলটাকে শুষে নেয়। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। চলো টাটা বাই, সবাইকে শুভ সন্ধ্যা।